ও ফাতিমা, তুমি বলো, আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন, দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আমি আপনাকে অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুইটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এর উত্তরে বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতিমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরো একজনের প্রয়োজন হবে, তাহলে 4 কোনায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করে উপস্থিত হলেন এবং খাটিয়ার কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকেই বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি। তোমরা তো আমাকে বলনি। রাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে বলে গিয়েছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, উনি হাসান এবং হুসাইনের আম্মা যান। এবারও আগের মতো কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, এটি দুজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকেও চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি কবরে জান্নাতের